বিগত আন্দোলন সংগ্রামে যারাই উপস্থিত ছিলেন, রাজপথে সক্রিয় অবদান রেখেছিলেন, তাদেরকে আমরা যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব। 5ই আগস্টের পরে যারাই বিএনপিতে নতুন অনুপ্রবেশ করেছেন, যারা এতদিন আওয়ামী লীগের সাথে লিয়াজু করে ব্যবসা বাণিজ্য করেছেন, যারা স্বেচ্ছাসেবক দল করতে চান, ধৈর্য ধরেন। ভবিষ্যতে যাচাই বাছাই করে যদি আপনাদেরকে মনে করি আমরা মহানগর স্বেচ্ছাসেবক দলের একটি সদস্য হিসেবে গ্রহণ করব, ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যেই ত্যাগ স্বীকার করেছেন, এটা আমার আপনার পক্ষে ওই ত্যাগ স্বীকার করা সম্ভব নয়। ত্যাগের ইতিহাস বলতে গেলে জিয়া ফ্যামিলির দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলবেন। ত্যাগ করেছেন তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, যে ফ্যাসিস্টের অত্যাচার নির্যাতন সহ্য করে বিগত 16টি বছর বাংলাদেশের আপাময় জনগণের পক্ষে কাজ করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিগত দিনে তার সুপরিকল্পিত নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সেই আন্দোলনের ফলশ্রুতিতেই কিন্তু এই 5ই আগস্টে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি এতটুকুই বলতে চাই, এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি। আমাদের মাঝে কিন্তু এখনো মুখোশধারী আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন এখনো কিন্তু আমাদের সাথে, আমাদের সাথে মিশে ষড়যন্ত্র করছে। তার সাথে বিগত স্বৈরাচারের দোসর যারা বিগত দিনে আওয়ামী লীগের ছায়াতলে থেকে রাজনীতি করেছিল, তারাও কিন্তু আমাদের বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত। তার সাথে যুক্ত হয়েছে বিগত আন্দোলন সংগ্রামে যাদের আমরা জাতীয় বীর বলতাম, তাদের রাজনীতি করার খায়েশ হয়েছে, বাংলাদেশের ক্ষমতার লোক পেয়ে বসেছে। তারাও কিন্তু এই জামায়াত ইসলামের সাথে মিলে এই বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তার জন্য কাজ করছি এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যখন যেখানে চাঁদাবাজ, সন্ত্রাসী যেই জায়গায় যেই অপকর্মের সাথে যেই জড়িত থাকে সংগঠনের সাথে সাথে কিন্তু আমাদের সংগঠন সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে।